আমার মতো রেডিমেড বিরিয়ানি তোমরা কে কে বাড়িতে বানিয়ে খাও অবশ্যই বলো। কিন্তু তাহলে চলো আজকে আমার হাতে রেডিমেড বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই। দেখো, ওরা দেখতে পেয়েছো আমি কিন্তু প্রথমেই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। ঠিক যে যে মশলা মাংস রান্না করার জন্য ইউজ করে ঠিক সেই মশলাগুলোই দিয়েছি, যেমন আদা রসুনের পেস্ট, জিরের পেস্ট, লঙ্কার পেস্ট, আর তার সাথে কিন্তু আমি এক টুকরো পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এদিকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নিয়েছি। বেরেস্তাটা তুলে তারপর আমি এদিকে মাংস রান্না করার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, একটু তেজপাতা, তার সাথে দিয়েছি আরো দুটো কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মশলাটাকে। তারপর এদিকে দেখো মাংসটা দিয়ে দিয়েছি আমি, যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভালো করে, ওটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। ঢেলে এদিকে দেখো মাংসটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি দই। কিন্তু দইটাকে ভালো করে মাংসের সাথে মিক্স করে নিতে হবে আর মাংসটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, মাংসের যে জলটা উঠেছে ওই জলটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। তারপর আমি তার সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, কারণ বিরিয়ানির সাথে আলু না হলে আমার কিন্তু ভালো লাগে না। অনেক This is the base chicken. This is the chicken. আমার এদিকে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি দেখো ভাতটাও বানানো হয়ে গেছিল, আমি ভাতটা তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে কিন্তু আমি এবার বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। আমার প্রথমে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি, ঘি দেওয়ার পর কিন্তু দিয়েছি 5 থেকে 6টা তেজপাতা। তারপর কিন্তু চিকেনটা দিয়েছি, চিকেন দেওয়ার পর এদিকে আমি ভাতটা দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু এখানে বিরিয়ানির সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। মশলা ছাড়া তো বিরিয়ানি হবেই না, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম একটু। তারপর এদিকে দেখো আমি একটু কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম, কুচি করা পুদিনা পাতা দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম, আর তার সাথে কিন্তু হালকা করে একটু চিনি দিয়েছিলাম আমি। তারপর এদিকে দেখো আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 15 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি, থালে নিয়েও নিয়েছি। আর ফাইনালি বিরিয়ানিটা মুখ থেকে পেটে যাওয়ার পালা।